করতে যাই ইবাদত মনে করে এটা শুধুমাত্র করা লাগবে কার নামে? আজ অনেকেই বুঝে হোক না বুঝে হোক যদি ভুল করে থাকেন আপনি ভুল পথে আছেন, ফিরে আসবেন। ওই ধান্দাবাজ লোকগুলো আপনাকে উল্টা পাল্টা জিকির শিখিয়ে তাদের দরবার টিকিয়ে রাখার চেষ্টায় আছে। দেশের মানুষ এখন বুঝে ফেলেছে, এই জন্য দরবার ভাঙা আরম্ভ করেছে। দরবার রাখবো না। আমরা যতটুকু পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে, কারণ উনি আমাদের মাওলানা, উনি আমাদের নেতা, উনি আমাদের গাইডলাইন দাতা, উনি আমাদের পথ প্রদর্শক, উনি আমাদের অভিভাবক। ধরো যে কথাগুলো একটা একটা করে আমি আল্লাহকে শোনাই, এই সাইয়েদিনা মাওলানা, এই কথাগুলো যেন আমাদের জীবনে আল্লাহ সেট করে দেন, বলেন আমিন। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতটা পড়েছি। আয়াতের মূল শিক্ষা তিনটা, তাফসীর আকারে আমরা এখন আয়াতের ভেতরে যাচ্ছি। রব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমানের দাবি করো তারা শোনো। প্রশ্ন আসতে পারে, খালি ঈমানদারকে আল্লাহ ডাকলেন, এখানে তো ঈমানদার বাদে কোনো লোক নেই নাকি? ঈমানের বাইরে আপনি আছেন কিনা দেখেন তো। দাবি তো করছেন আমিও ঈমানদার। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফা আনতা মুমিন। আল্লাহর নবী বলেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, অন্যায় কাজ দেখলেই তোমার কষ্ট লাগবে, তখন বুঝবা যে তোমার ঈমান আছে। বাংলাদেশে আমরা দেখেছি ভালো কাজ সবার কাছে ভালো লাগে না, অন্যায় কাজ সবার কাছে অন্যায় মনে হয়নি, কষ্ট লাগেনি, আর আনন্দে করেছে। এটা পার্থক্য হয়ে যাচ্ছে। ভালো কাজ যাদের কাছে আনন্দ লাগে না, অন্যায় কাজ যাদের কাছে কষ্ট লাগে না, বুঝবেন তার দাড়ি জোব্বা থাকতে পারে, ওর ঈমান। আরো জোরে বলেন। এটা ঈমান মাপার থার্মোমিটার। আপনি মেপে নেন আপনার ঈমান আছে কিনা। আল্লাহ এরকম ঈমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। নিরপেক্ষ দৃষ্টি দিয়ে শোনেন তো আয়াতটা। আল্লাহ ইত্তাকুল্লাহ শব্দটা দিলেন কেন? তাকওয়া শব্দের যে ব্যাখ্যাগুলো আমরা এতদিন পর্যন্ত অনেকে শুনেছি, তাকওয়া মানে আমরা মনে করি বিশাল জব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে দুনিয়ার কোনো খেয়াল করে না, শুধু জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিশাল তাকওয়াবান না। তাকওয়ার প্রধান অর্থ এইটা। এখন আধুনিক আধুনিক ভাবে যারা ব্যাখ্যা করছে তারা দিয়েছে যে যেই বিষয়ে কাজ করতে চায় ওই বিষয়ে তাকে আগে শিক্ষা নিয়ে, প্রশিক্ষণ নিয়ে ওই কাজটা সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। আর আমার যতটুকু বাস্তবতা আমি এই 33 বছরে দেখতে পাচ্ছি, আপনি রাগ করবেন না, বাস্তবের সাথে মিলাবেন। এদেশে হাজারো দল থাকতে পারে, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এরা কিন্তু এই তাকওয়াটা তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছে। রাজনৈতিক দল তো এদেশে কম নেই, ধর্মীয় দলও কম নেই। ৭৫টার উপরে এদেশের ভাগ ভাগ করা দল আছে। এই একটাই শুধু কর্মসূচি আমরা পাই, যাদের সকাল থেকে যদি জামাতে নামাজ যাই অর্থ পড়বেন ওইটা লিখবেন, যদি না পড়বেন লিখে দেবেন যে আমি জামাতে নামাজ পড়ি নাই, একা পড়েছি। আমার তো মনে হয় যে কর্মসূচিগুলো ওখানে দেওয়া আছে পয়েন্ট আকারে। এটা তাকওয়াবান করার জন্য একটা বিশাল প্রশিক্ষণ। এভাবে 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর যদি একটা মানুষ লেগে থাকতে পারে, ওখানে আপনি বাংলাদেশের যেখানে লাগাবেন চম্বুকের মতো কাজ করবে। আপনি লাগিয়েই দেখেন না কেন? বাস্তবে দেখতে পাচ্ছেন না? এটা আহ্বান জানাচ্ছি, এই দেশে যদি কোনো মূর্খ মানুষও বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, বাংলাদেশ জামাত ইসলামীর এই কর্মী, এই সদস্যতে একটু ভর্তি হয়ে দেখেন, 3 মাসে 6 মাসে আপনি মনে করবেন আমি ভার্সিটিতে পড়ছি। জীবন চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ যে বলেন কদ আফলাহা মান যাক্কাহা,
জীবন সফল হয়ে গেছে, যে নিজেকে পবিত্র করতে পেরেছে। আমি কোরআন শরীফ নিজে পড়ে যা গ্যারান্টি পাচ্ছি আপনাকেও দিচ্ছি। আপনি 6 মাস একটু লেগে থাকেন। আমার বাবাকে আমি লাগিয়েছি, উনি 6 মাসে দেখলাম পুরা পাল্টিয়ে গেছে। আমি পরীক্ষিত, এই জন্য আহ্বান জানালাম আপনি আসেন। 6 মাসের ভেতরে অনেক কিছু আপনার জীবন থেকে হারিয়ে যাবে, নতুন কিছু প্রবেশ করবে। আমি এ দলের খুঁটি হওয়ার জন্য চেষ্টা চালিয়েছিলাম জেলখানা থেকে পর্যন্ত। 6 মাস রিপোর্ট পরিবর্তন করার পরও দেখি না, এখনো কাঙ্ক্ষিত মানের যেতে পারি নাই। আমার গত 9 তারিখে ছিল, কিন্তু আমি হতে পারিনি, আমার আবার পিছিয়ে দিয়েছে। সারা দেশে ঘর চেয়ে বেড়াচ্ছি, অথচ আমার ঘরে চাল নেই। কথা বলেন না কেন? আপনি উল্টা পাল্টা খালি ধারণা করেন। আপনি হয়ে দেখেন তো, 120টার উপরে আমিরে জামাত আমারে প্রশ্ন করেছে, কেন্দ্রীয় যারা যারা দায়িত্বে আছে, আমার 120টার মনে হয় 30টা কোন রকমই হয়েছে, আর বাকি 90টায় আমি টানা নানায় আছি, পারি না। পর্দার যে বিষয়গুলো আমাকে প্রশ্ন করেছে, আমার মাথা ঘুরে গেছে। করে কি গো? বহু পীরের দরবারে গিয়েও পর্দা আমি পাইনি। আচ্ছা, জেনারেল শিক্ষিত একজন ডাক্তার আমারে বলছে খাস পর্দা পরিবারে এবং বাইরে। আমার ম্যাডামের একটা চাচাতো বোনের ছেলে মাঝে মাঝে আমার বাড়িতে আসতো, ওনারা দেখে বলছে ছেলেটা কে? যেই বলেছি ম্যাডামের চাচাতো বোনের ছেলে, কেন্দ্রীয় মেহমান আমারে বলছে 14 জন পুরুষের সাথে মেয়ে লোকের দেখা করা যায় যাচ্ছে, এটা কোন পর্যায়ে পড়ে? আমি হিসাব মিলাতে পারিনি, ওরে তাড়িয়ে দিয়েছি, বলছি যা তো বাড়ি চলে যা। অথচ কি হয়? খালা। কি হয়? খালা না? ম্যাডামের নিজের বড় চাচার মেয়ের ছেলে কি হয়? এখন বলছে না কেন? খালার সাথে এদেশে আছে বাবা শাহজালাল, সব হালাল চলছে। আমার আবার পেছিয়ে দিয়েছে, এই জন্যই বলছে আপনি যদি মূর্খ মানুষ হন, যদি বিশ্ববিদ্যালয়ে পড়ার আকাঙ্ক্ষা থাকে, এ বয়সে তো সম্ভব না। এদেশে আল্লাহর নিয়ামত এইটা, আপনি ভর্তি হয়ে যান, দেখেন 6 মাসে আপনাকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সাথ দিয়ে দেবে। তাকওয়ার ব্যাখ্যা এইটা, আপনি শিক্ষা নেবেন এবং প্রশিক্ষণ নেবেন, যে জায়গায় লাগবেন ওর আগে শিক্ষা প্রশিক্ষণ নিয়ে সুচারুরূপে কাজটা আঞ্জাম দেবেন। এই তাকওয়া বাংলাদেশে 1628 জন মানুষ যদি পালন করতে পারে, এই দেশটা আল্লাহর মিনি জান্নাত হয়ে যাবে। আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বলেছেন, এই তাকওয়া অবলম্বন করো, হাক্কা তুকাতিহি, যেভাবে অবলম্বন করা দরকার। আমাকে ভয় করা মানে শুধু জুব্বা গায়ে দিয়ে জিকির করা না, আপনার প্র্যাকটিক্যাল লাইফে তাকওয়া লাগবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবার যে তাকওয়া আপনি দেখেছেন, ক্ষুধার্ত অবস্থায়ও একটা জলের সাথে ভেসে যাওয়া, পানির সাথে ভেসে যাওয়া একটা আপেল খেয়েছিলেন, এই জন্যও নিজেকে তিনি মাফ করতে পারেননি। এই তাকওয়া শব্দের ব্যাখ্যা এখানে আমি 9টা জিনিস পেয়েছি। কোন মানুষ যদি দুনিয়ায় তাকওয়া অর্জন করতে পারে, মহান আল্লাহ দুনিয়ায় তাকে 9টা জায়গায় সাহায্য করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর মরণের পরে আল্লাহ তাকে 27 জায়গায় সাহায্য করবেন। এটা ফি জিলালিল কোরআনে, এবং ইবনে কাসিরের ভেতরে আছে। প্রতিদিন 2-3টা করে তো, এজন্য গলা ব্যথা হয়ে যাচ্ছে, আর কথা বললে ভেতরে ঘেমে সব চলছে। এখন তো মাহফিলের সময় না, আপনারা জোর করে নিয়ে আসেন, আপনারাও ছাড়েন না, আমিও পারি না। আল্লাহু আকবার। এগুলো শীতের সময় দিলে ভালো হয়, শীত লাগে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বললে মজা পাওয়া যায়। ভেতরে মনে হচ্ছে যে এমনি আমার শরীর চলে না, তারপরেও যদি শোক যায়, তারা বসে আছে এই যে সে বিচিলের পালার মতো, ওদের কি হচ্ছে? আমরা এই যে 9টা আর 27টা এই ব্যাখ্যাগুলো যদি পয়েন্ট আকারে করা লাগে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা এমনি সময় লাগবে। এত কথা এই শব্দের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো না যতক্ষণ মুসলমান না হতে পারো। মুসলিম শব্দটা এসেছে ইসলাম থেকে, ইসলাম এসেছে সিলমন বা সালমন থেকে। সালমন মানে আত্মসমর্পণ করা। সিলমন মানে কি?
সুখ শান্তি আমরা নাম শুনি না? আমরা যদি সত্যি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই, ইসলাম মানার বাইরে কোনো বিকল্প আছে? ইসলাম দুই প্রকার। এখন প্রশ্ন আসতে পারে, সারা জীবন শুনলাম ইসলাম এক, এখন দেখছি ইসলাম আবার দুই প্রকার। ইসলাম দুই প্রকার কেন? ফিজিলালিল কোরআনে মুফাসসির লিখেছেন, এক প্রকার ইসলাম আমার আল্লাহ দুনিয়া তৈরি করার পর থেকে কিয়ামত পর্যন্ত এটা চালাতেই থাকবেন। এই যে আম গাছে পেঁপে ধরে না, কি এটাকে প্রাকৃতিক ইসলাম বলা হয়। এই যে সূর্য যেখানে উঠতেছে কিয়ামত পর্যন্ত এখান থেকে উঠবে, যেখানে ডুবতেছে কিয়ামত পর্যন্ত এই জায়গায় ডুববে। এর কোনো ব্যত্যয় আছে? বলেন না কেন? এই সাতক্ষীরার ময়দানে কোন হাঁসের বাচ্চারা সকালবেলা কি মিছিল করেছে এই বলে যে আমরা আজকে থেকে আর হাঁস নেই, আমরা ছাগল হয়ে গেছি? ওদেরকে আল্লাহ যা বানিয়েছে কিয়ামত পর্যন্ত এই সিস্টেমই থাকবে। আরেকটা ইসলাম আছে যেটা শরীয়ী ইসলাম, এইটা আমার আল্লাহ নিজে দায়িত্ব নেয়নি। এটা কায়েম করা, এটা কায়েম রাখা, এটা কায়েম করে ছেড়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ আমাদের হাতে দিয়েছেন। নবীজি জানিয়েছেন, মান মাতা, যে ব্যক্তি মরে গেল, আলামি ইয়াফজু, কিন্তু গজওয়া করে নাই, জিহাদ করে নাই, যুদ্ধ করে নাই, এই আকাঙ্ক্ষা তার ভেতরে ছিল না যে আল্লাহর জমিনে আল্লাহর এই বিধানটা কায়েম হোক, এই শরীয়ত ইসলাম যেটা কায়েম হোক, এটা কোনোদিন কল্পনাও করে নাই। আলাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনের ভেতরে আকাঙ্ক্ষা আসে না যে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলুক। মাতা আলা শাওদাতিন মিনান নিফাক, নবীজি বলেন এই লোকটা মারা যাওয়ার সময় মুনাফিক হয়ে মরবে। যেহেতু প্রাকৃতিক ইসলাম আল্লাহর দায়িত্বে, শরীয়ত ইসলাম আল্লাহর দায়িত্বে নেই, এটা দায়িত্ব দিয়েছে কাদের? আমাদের। আমরা যদি এটা এখন নিজেদের দায়িত্ব মনে করে পালন করা শুরু না করি, কোনদিন আল্লাহ নিজে আমাদের ভাগ্য পরিবর্তন করবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতদিন পর্যন্ত কোন জাতি তাদের ভাগ্যের পরিবর্তন না চায়, ততদিন আল্লাহ নিজে ভাগ্য পরিবর্তন করে দেয় না। সাতক্ষীরার মানুষেরা, রেকর্ড হচ্ছে এটা, সারা দেশে কালকে যাবে। 18.5 কোটি মানুষকে উদ্দেশ্য করে বলছি, সুযোগ যখন আল্লাহ তৈরি করে দিয়েছে, শহীদ আবু সাঈদ তার জীবন দিয়ে আমাদেরকে সুযোগটা তৈরি করে দিয়ে গেল। কথা বলে না কেন? এই অনুষ্ঠানটা করার জন্য আগস্টের 5 তারিখের আগে আজকে যে পুলিশ ভাইরা এসেছে, এদের কাছে মনে হয় 14 বার যাওয়া লাগতো অনুমতি নেওয়ার জন্য। এরপরে নেতা খেতা পাতি যা আছে সবগুলোর অনুমতি রাখতো, বাকি টাকাও খাইলো। তো কি একটা অবস্থা আল্লাহ আমাদের অনুকূলে এনে দিলেন। 14 জনের কাছে যাওয়া লাগে নাই, টাকাও দেওয়া লাগে না, আর নিজেরা এসে পাহারা দেবে। কায়েম হতে দেন এইটা। এই পৃথিবীর ময়দানে যারা এটাকে কায়েম করতে পেরেছে, সবাইকে আল্লাহ এর নিচে রেখে দিয়েছে। 53টা বছর আমরা তো দেখতে পেলাম, আমি দেখে নাই, মাওলানা রবিউল বাশার দেখেছে। বাবা চালিয়েছিলেন দেশটা, কেমন চলে, দুর্ভিক্ষে মানুষ মরেছে। স্বামী চালিয়েছিল, চাচা চালিয়েছে, আমি এ পর্যন্ত জানি না, কারণ আমার এখন 92তে জন্ম। বাবা চালিয়েছে আর আপা চালিয়েছে, এটা তো দেখলাম, খেতে মানে শান্তি আমি পাইনি। এখন শুধু দেখতে বাকি আছে এইটা দিয়ে চললে কেমন দেখা যায়, এ কোরআনে কারীম দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায়। আদর্শে এত বেশি অনুপ্রাণিত হয়েছে, লোকটা ঘোষণায় দিয়ে দিয়েছে 5টা বছর যদি এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, এদের হাতে কোরআন দিয়ে 5টা বছর এই দেশটা তুলে দেওয়া যায়, এদেশের দুর্নীতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ সব বন্ধ হয়ে যাবে।
ওনার মতো একজন মানুষ যদি গ্যারান্টি দিতে পারে, বিশ্বাস করতে পারে, আমাদের বিশ্বাস করতে অসুবিধা কি? আমরা দিতে পারবো না ইনশাআল্লাহ। বড় আশা আমার জীবনের, সবকিছুই তো অন্তত শুনলাম, দেখলাম, শুধু এইটা দিয়ে বাকি আছে দেখতে যে কেমন লাগে দেশ চললে। আল্লাহ, তুমি মুসাফির অবস্থায় আছি, আমি দোয়া করছি এই লক্ষ মানুষ নিয়ে এই দেশটা ৫৬,০০০ বর্গ মাইল কোরআন দিয়ে চলছে, এটা দেখে মরার তৌফিক দাও, বলেন আমিন। এজন্য আমরা যদি মুসলিম হতে চাই, কাগজে যেটা লেখা আছে, হাদিসের পাতায়, কোরআনের পাতায়, এই কাগজের ইসলামকে জমিনে দাঁড় করাতে হবে। কথা বলেন না কেন? তাহলে আপনি মুসলিম হয়ে মরতে পারবেন। মান কারাল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার চেষ্টা করে, তাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর হালালকে হালাল জানে, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ যেন তাকে জান্নাতে দিয়েই দিয়েছে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে দেশে কায়েম করার মাধ্যমে প্রকৃত মুসলমান হয়ে মরার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, প্রচন্ড গরমে আমার পেছনে বাতাস হচ্ছে, এরপরেও আমি এত ঘেমে যাচ্ছি। এ বিসলি পালার মতো যারা বসে আছে ঠাসা ঠাসি করে, এদের এই কষ্টের দিকে তাকিয়ে হলেও আজকের আলোচনা তুমি কবুল করে নাও। সওয়াব যদি দিয়েই থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজায় পৌঁছিয়ে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার বান্দা শফিকুল ইসলাম সহ যারা শ্রম দিয়েছে, আল্লাহ তাদেরকে তুমি মঞ্জুর করো। এ দেশটা স্বাধীন করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, এই জেলায় ৮ জন শহীদ হয়ে গেছে। আল্লাহ, আমার এই দেবহাটাতে ৮ জন, আমার কুষ্টিয়ায় ১৬ জনের উপরে, সারা বাংলাদেশে প্রায় ১৭৫০ জন মানুষ শহীদ হয়েছে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে গিয়ে। প্রত্যেককেই তুমি শাহাদাতের মর্যাদা দাও। মা বোনদেরকে তুমি রোগশোক থেকে বাঁচাও। অনেক মা বোনেরা এসেছে, আল্লাহ এদেরকে তুমি মেহেরবানি করে ফাতেমা আয়েশার মতো বানিয়ে দাও। এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ যারা এসেছে, রাজনৈতিক নেতৃবৃন্দ, আল্লাহ প্রত্যেককেই তুমি অমরের মতো বানিয়ে দাও। সম্মানিতা মা বোনদেরকে তুমি স্বামী সোহাগিনী বানিয়ে দাও। প্রশাসনের যে ভাইগুলো এসেছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আইলা প্রচন্ড গরমে আমার শরীর মারাত্মক অসুস্থ হয়ে যাচ্ছে, এজন্য আমি শেষ করে দিলাম। যতটুকু বলেছি তুমি আমার জীবনে আগে সেট করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ আসলে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমাজ ভাইরা, আমি জেলখানায় থাকতে যে বইগুলো লিখেছিলাম মেয়েদের উপরে, পারিবারিক জীবন নিয়ে, আমার এই যে ডানে গাড়ি আছে, ওই যে ওখানে গাড়ি আছে, গাড়ি নিয়ে গেছে, গাড়ি থেকে যাওয়ার সময় বইটা নিয়ে যান, কাজে লাগবে। মেয়েদের পারিবারিক জীবন সম্পর্কে লেখা, ওটা নিয়ে যান। শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন প্রচন্ড গরমে, এই জন্য স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার সুন্দরভাবে হুজুরকে বাহির হওয়ার পর সুগম করে দেন। শ্রোতা মন্ডলীকে চাপ দিবেন না, হুজুরের যাওয়ার পথে বিভিন্ন ঘাটে এমন কোনো আচরণ কেউ করবেন না। সাক্ষীরা মানুষ, ইসলাম প্রিয় মানুষ, এর একটা দৃষ্টান্ত আমরা যেন দেখাতে পারি। আমরা কেউ হুজুরের যাওয়ার পথে বিক্ষোভ ঘটাবো না ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবক ভাই যেখানে জানানো হচ্ছেন, সবাই এই রাস্তার দুই সাইড দিয়ে দাঁড়িয়ে যান। কোনো মানুষ এর ভিতরে যেন ঢুকতে না পারে এবং হুজুরকে কোনো প্রকারে মোসাফা করার চেষ্টা করবেন না কেউ। দূরে দূরে অবস্থান করেন। প্রচন্ড গরম, হুজুর নিজেই
প্রচন্ড গরমে অত্যন্ত কষ্ট হচ্ছে, এই জন্য হুজুরের যারা সুস্থতা কামনা করেন তারা এখানে কোনো হাতে হাত দেওয়ার চেষ্টা করবেন না, স্বাভাবিকভাবে বাইরে অসুস্থ করবেন। আমাদের আমি সামনে হুজুরের সামনে খবরদার